নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পুষ্যা শব্দের হচ্ছে পোষণ, পুষ্টি প্রদান করা, ঠিক আছে, গাভীর বাট। আপনারা দেখুন, পরিবার বলুন, সন্তান, স্ত্রী, পুত্র, মাতা পিতা, মানে বন্ধু বান্ধব, সকলের জন্য আপনারা পুষ্টি প্রদান করেই চলেন, কিন্তু আপনাদের পুষ্টি কিন্তু সেরকম কেউ প্রদান করে না। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই দুঃখ করেন যে যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা সবই কি পুষ্যাদের জন্য? তা দেখুন, আমি একটা কথা বলতে পারি, যারা ঈশ্বরের পুত্র বা কন্যা হয়ে থাকে তাদের জীবনে একটু ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা তাদের জীবনে তৈরি হয়। এটা কিন্তু দুঃখ না, এটা কিন্তু কষ্ট না। আপনাদের জীবনে হয়তো আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা বলবেন যে আমরা তো ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, মানুষকে আমরা সর্বত সেবা করে থাকি, সকলের মঙ্গল করতে চাই, কোনো মানুষ বিপদে পড়লে তাদেরকে সর্বতোভাবে সাহায্য করি, কিন্তু আমাদেরকেই যেন মানুষ বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। কাছের মানুষ, যে মানুষকে আমরা আপন ভাবি, হৃদয়ের আসনে বসিয়ে থাকি, যাদের উপরে আস্থা করি, মানে আস্থা রাখি, ভরসা রাখি, সেই ভরসার মানুষগুলোই আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে হিমোলেট করে, লাঞ্ছিত হতে হয়। তাদের কাছে আমরা যেন একটা, মানে কি বলবো, একটা কৃপার পাত্র, দয়ার পাত্র হয়ে যেন আমাদের থাকতে হয়। নিজের কাছের মানুষের কাছ থেকে এতটা মানসিক কষ্ট যন্ত্রণা, যে মানুষকে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, যে মানুষকে হৃদয়ের আসনে আমরা বসিয়ে থাকি, যে মানুষকে ভরসা করি, সেই মানুষটাই হয়তো আমাদের হৃদয়ে সবথেকে বেশি আঘাত দেয়। আপনারা যে জিনিসগুলোকে আঘাত ভাবছেন, কষ্ট ভাবছেন, এটা কিন্তু আঘাত নয়, এটা কিন্তু কষ্ট নয়। ঈশ্বর আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে মানে আত্মার স্বরূপকে, নিজের জীবন স্বরূপকে চিনতে শেখাচ্ছে, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখাচ্ছে, নিজের কাছের মানুষ, যে মানুষগুলোকে আপনারা আপন ভাবতেন, যাদেরকে ভরসা করতেন, সেই মানুষগুলোকে চিনতে শেখাচ্ছে। জানেন তো, দেখুন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে আপনারা দেখুন, আগের তুলনায় আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, আপনারা অনেকটাই বাস্তব প্রেক্ষাপটকে আপনারা উপলব্ধি করতে শিখেছেন, ঠিক আছে? তো ঈশ্বর দেখুন, যে মানুষগুলোকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দেয়, সেই মানুষগুলোকে কিন্তু রেকটিফাই করে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা পবিত্রতা আছে, আপনাদের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, মায়ের যে স্নেহ, মায়ের যে মমতা, মা যেমন সন্তানকে ভালোবাসা দিয়ে, হ্যাঁ, আগলে রাখে, সেই সেই ভালোবাসা, সেই মায়ের আঁচল, একটা ভরসার জায়গা, একটা বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন। আপনারা দেখুন, আপনাদেরকে মানুষ ভরসা করেন, ঠিক আছে, মানুষ আপনাদেরকে বিশ্বাস করেন, কিন্তু আপনারা যে মানুষগুলোকে বিশ্বাস করেন, ভরসা করেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনাদেরকে ঠকায়। কিন্তু আপনারা ভাবেন যে আমাদেরকে এত ব্যথা দিচ্ছে, আমরা ঠকে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছে না, তারাই ঠকছে। দেখুন, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারের সদস্য, মাতা পিতা সন্তান স্ত্রী পুত্র সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আপনারা দেখুন, ঈশ্বরের পুত্র বা কন্যা, আপনারা পৃথিবীতে সেবা দিতে এসেছেন, সেবা নিতে আসেননি। আপনারা শুধু চান কি জানেন? একটু ভালোবাসা আর একটু সম্মান। এটাই চাই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা। এরা কিছু চায় না, এরা ধন দৌলত ঐশ্বর্য, ঠিক আছে, অর্থ ধন সম্পদ এরা চায় না, এরা চায় সঠিক মানুষ,
সৎ মানুষ, যার মধ্যে সততা আছে, যার মধ্যে অনেস্টি আছে, যার মধ্যে পবিত্রতা আছে, যার মধ্যে স্নিগ্ধ ভালোবাসা আছে, এটাই কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা, এটাই তারা আশা করে থাকে। কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা পৃথিবীতে সকলকে সেবা দিতে এসছে, সেবা নিতে আসেনি। এরা মানুষকে দিতে পছন্দ করে, নিতে পছন্দ করে না। এরা দাতা, নট গ্রাহিতা, এইটুকু আমি গর্বের সহিত বলতে পারি। তো দেখুন, আপনারা ভাবছেন যে হয়তো আমাদের জীবনে এত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা, মানুষকে যে মানুষগুলোকে আগলে রাখি, ভরসা করি, ভালোবাসি, সেই মানুষগুলোই হয়তো আমাদেরকে বেশি আঘাত দেয়, ধোঁকা দেয়, আমাদেরকে ভুলে যায়, আমাদেরকে ভুল বোঝে, মিথ্যা অপবাদ, বদনাম, তার ভাগীদার অনেক সময় আমাদের হতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা যেটা পাবেন অন্যরা সেটা পাবে না। আপনারা ঈশ্বরের কন্যা বা পুত্র। ঈশ্বরের দৈব শক্তি, আশীর্বাদ আপনাদের আছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে যতই মানুষ, ঠিক আছে, যতই গভীরে বা সমস্যার মধ্যে, যতই ঘোর পাকের মধ্যে ফেলে দিক না কেন, এদেরকে কেউ কিছু করতে পারবে না। এদেরকে খাদে ফেলে দিলেও, জলের গভীরে ফেলে দিলেও এরা সেখান থেকে ফিরে আসতে পারবে। সেটা কে? ঈশ্বর। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, ঐশ্বরিক দৈব শক্তি এদের মধ্যে আছে। সেই ভালোবাসা ঈশ্বরের, এরা স্নেহধন্য কন্যা পুত্র। ঈশ্বর এদেরকে আগলে রাখে। ঈশ্বর শুধু আপনাদেরকে চিনতে শেখায়, জানতে শেখায় যে তুমি যে মানুষগুলোকে আপন ভাবছো, যে মানুষগুলোকে ভরসা করছো, তুমি দেখো এরা ভণ্ড না হিপোক্রেসি, তুমি দেখো না এরা রিয়েল, এটাই। আর আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে ঈশ্বর আপনাদের সোল, আপনাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে, ঠিক আছে? তো আপনারা দুঃখ করবেন না। পুষ্যা সকলকে পুষ্টি প্রদান করে থাকে, সকলের ভালো থাকার, সকলের ভালো থাকার এবং তাদের সুখ শান্তি সব কিছুই এর উৎস হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা। দেখবেন পরিবারে যদি কেউ পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা থেকে থাকে, হাজার মানুষের মধ্যে তাদের ডিফারেন্স মানুষ বুঝতে পারে যে এই মানুষটি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা। আপনাদের মধ্যে সেই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা, উদারতা, কৃপা, দয়া, মায়া, করুণা সব কিছুই আপনাদের মধ্যে আছে। আপনারা মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, পুষ্যা নক্ষত্রের সম্পর্কে একটু বললাম। এবার চলে আসব যে জুন মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন 12 হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু তুঙ্গ অবস্থায় থাকবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে। দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাগুলো যারা অতটা এনহান্সটা করতে পারছেন না, বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, হয়তো আপনারা কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, হওয়া কাজ আটকে যাচ্ছে বা সাফল্যের দৌড়গৌড়ে গিয়ে আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, জুন মাসের দেখবেন মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় আরও ভালোর দিকে যাবে। দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আপনারা দেখবেন এই সময় নাম যশ, আপনারা যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, দেখবেন এবার প্রচুর মানুষের একটা ভালোবাসা, ভালো মানুষের সান্নিধ্যে সহচার্যে আপনারা আসতে পারবেন। দেখবেন ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট জব বা সরকারি বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, দেখবেন আপনাদের জব হবে। কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা আপনাদের তৈরি করবে ঈশ্বর, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই বা বলতে পারি, আপনারা দেখবেন
এই সময় আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। যাদের দশা অন্তর্দশাগুলো ভালো আছে আর যাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু ভালো আছে, দেখবেন আপনাদের সাকসেস রেটটা কিন্তু এই জুন মাসে আগের মাসের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন অলরেডি, আপনাদের প্রমোশন হবে। হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় মানে কর্মক্ষেত্রে আপনারা সম্মানিত হবেন, এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর আর এর পাশাপাশি আর একটা কথা বলবো, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল। মানে সাংসারিক জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, পরিবারের সদস্যদের সঙ্গে যে একটা মতানৈক্য তৈরি হয়েছিল, দেখবেন সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতার, বিশেষ করে মাতার সাপোর্টটা আপনারা বেশি মাত্রায় পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মায়ের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনারা একটু চিন্তিত আছেন, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা একদম টেনশন করবেন না। মাতা পিতার হেলথের জায়গা ভালোর দিকেই যাবে, ঠিক আছে? আপনারা টেনশন করবেন না, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আর একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আপনাদের এই সময় মানে যাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে আছেন, আপনাদের দেখবেন একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত এই ধরনের কিছু একটু সমস্যা তৈরি হয়েছে। তো এমন কিছু ভাইটাল নয়। হ্যাঁ, আর মহিলাদের ক্ষেত্রে কারুর একটু গাইনোকালি বা থাইরয়েড, হ্যাঁ, এই ধরনের একটু সমস্যা তৈরি হয়েছে। তার কারণ কি, আপনাদের এই সময় মানে অষ্টম হাউজে রাহু অবস্থান করে আছে, যার কারণে একটু হেলথ নিয়ে, একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। অলরেডি আপনারা অনেকটাই ভালোর দিকেই আছেন। হ্যাঁ, অনেক দেখবেন রোগ ব্যাধি অনেকটাই মিনিমাইজ হয়েছে। আর যাদের একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি আছে, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু দেখবেন ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর যারা বিশেষ করে গবেষণা করছেন, যে কোনো সেক্টরে আপনারা যারা গবেষণা করছেন, আপনারা দেখবেন মানে সাকসেস, সফলতা পাবেন, কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখুন, এই সময় সবথেকে একটা ভাইটাল বিষয় যে মঙ্গল আপনাদের 11th হাউজে অবস্থান করবে, ঠিক আছে? মঙ্গল দেখবেন আপনাদের নাম যশ, যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা জয়লাভ করতে পারবেন। নতুন জব, নতুন কর্মপ্রাপ্তির আপনাদের একটা শুভ যোগাযোগ তৈরি করবে। আপনারা যারা ধরুন কর্ম পাচ্ছিলেন না, জবটা পাচ্ছিলেন না, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, ধারাবাহিকতাটা থাকছিল না, দেখবেন কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনারা দেখবেন ইনভেস্টমেন্টও করতে পারবেন সঠিক ক্ষেত্রে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু সেভিংসের জায়গাটা ভালো হবে। হ্যাঁ, আর্নিংটা ভালো হবে, কর্ম, কেরিয়ার, হ্যাঁ, সরকারি উচ্চ পদ বা জব যারা চার্জ করছেন, আপনাদের কর্মের একটা শুভ যোগাযোগ তৈরি হবে। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, ঠিক আছে? আর উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ কারুর তৈরি হবে। আর আপনাদের কিন্তু এই সময় একটু রাগ জেদ একটু বেড়ে যাবে, ঠিক আছে? হট অফ টেম্পারমেন্ট। হ্যাঁ, তো আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করবেন না, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করুন, দেখবেন আপনাদের অনেকটাই ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর বললাম ওই যে আপনারা যারা পিতামাতা আছেন, একটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা কারুর তৈরি হয়েছে, সেই জায়গাটি ভালোর দিকে যাবে। দেখবেন সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের এডুকেশানের জায়গাগুলো অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের মনের মধ্যে একটা শান্তি আসবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আর হেলথের জায়গা তো বললাম, আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের যাদের হেলথের একটু সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি করবেন, একটু জলের মধ্যে একটু কালো তিল, একটু কর্পূর, ঠিক আছে, আর একটু হলুদ আর একটু গঙ্গা জল মিশিয়ে ফাইনাল স্নান করবার
বা পরে আপনারা ওই জলটা মাথায় ঢেলে তারপরে গা হাত পা মুছে ফেলবেন, পরে আর জল ঢালবেন না। এই স্নানটা করুন, দেখবেন অনেকটাই ভালোর দিকে আপনারা মানে মানে ভালো থাকবেন, ঠিক আছে? আর দাম্পত্য জীবন, আহ, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি যদি দাম্পত্য জীবনের জায়গাটি বলি, তাহলে আপনারা অনেকেই একটু মানে সেই অতীতের জীবনটায় আপনারা হয়তো ফিরে যাবেন। দেখুন, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা, এদের ভীষণ ধৈর্য, ঠিক আছে? এরা মানে খুব সহ্য করতে পারে, কিন্তু সহ্যের একটা সীমা আছে। এরা সহ্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু এরা আর নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। আর যে মানুষকে এরা ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয়, আর যে মানুষকে একবার এরা হৃদয় মন থেকে মুছে দেয়, সেই মানুষকে আর জীবনে হৃদয়ের আসনে কখনোই আর বসতে দেয় না। এটা কিন্তু কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? স্যাটার্ন। তার মানে এদের মধ্যে একটা অনেস্টি আছে, সততা আছে। এরা কর্মের উপরে বিশ্বাসী। এরা সর্বদাই সততার পথেই চলতে পছন্দ করে। আর এরা কর্ম করেই কিন্তু জীবনে উন্নতি করার একটা প্রবল ইচ্ছা এদের মধ্যে আছে। আর আপনারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা দেখুন, আপনারা ভীষণ রোমান্টিক, ঠিক আছে? আপনাদের মধ্যে প্রেম, দয়া, ভালোবাসা অটুট, এবং আপনারা মানুষকে সহজে বিশ্বাস করেন, ভালোবাসেন, যার কারণে দেখা যায় আপনাদের জীবনে ভুল মানুষ চলে আসে। আপনারা আপনাদের এথিক্স, পারসেপশন, আপনাদের মেন্টালিটি যা দেখবেন আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তাদের এথিক্স, তাদের মেন্টালিটি, তাদের চিন্তাভাবনা একটু বিপরীতধর্মী হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তার কারণে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মানে আমি অতটা বলবো না যে খুব ভালো হয়, ঠিক আছে? দেখা যাবে 100%-এর মধ্যে হয়তো 40%-দের দাম্পত্য জীবন মোটামুটি ভালো হয়, আর 60% দাম্পত্য জীবনে তাদের একটু সমস্যা, সংঘাত, আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়। তো আপনাদের যাদের ডিভোর্স হয়ে গেছে সেটা তো সে পাস্ট ইজ পাস্ট, কিন্তু যাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, হ্যাঁ, ভুল বোঝাবুঝি, বা যাদের মধ্যে একটু বেড সুখ, শয্যার সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন, যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি কিন্তু ভালোর দিকে আসবে। এই জুন মাসটা দেখবেন আপনাদের সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর লাভ রিলেশনের জায়গাটাও কিন্তু ভালোই হবে। আপনাদের দেখবেন যারা দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে আপনারা আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে বিবাহের একটা মানে বন্ধন তৈরি হবে, হ্যাঁ, একটা বিবাহের যোগ তৈরি হবে। মানে ছেলে এবং মেয়ের আহ, মানে দুই পক্ষের গার্জিয়ানরা আপনাদের সম্পর্কটা মেনে নেবে। আপনাদের বিবাহের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হতে চলেছে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন, হ্যাঁ, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করেছেন বা করেছিলেন, এই জুন মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস। আর বিবাহের জায়গাটি কিন্তু ভালো, আপনারা দেখাশোনা করুন। এই জুন মাস কিন্তু আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। দেখবেন আপনাদের কমিউনিকেশান, ভালো যোগাযোগ কিন্তু তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন সঠিক মানুষ আপনারা পাবেন। তো আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাক্টিং, অভিনয় করছেন ছোটো পর্দায় বড় পর্দায়, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা সিঙ্গার আছেন, হ্যাঁ, বা যারা মিউজিক ডাইরেক্টর আছেন, আপনাদের কিন্তু এই সব প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে। আর বিশেষ করে যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা ধরুন বিজনেস করছেন, বা যারা ধরুন মিডিয়া জগতের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একদম টেনশন করবেন না। যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বা যাদের মাথার উপরে একটু লোনের বোঝা চেপে বসে আছে, আপনারা একদম টেনশন করবেন না। ধীরে ধীরে দেখবেন সেই ঋণ, লোন থেকে আপনারা
মুক্তি পাবেন। আর আপনাদের যাদের একটু ডিভোর্সের কেস বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি সমস্যা যাদের মানে আপনাদের এখন এই মুহূর্তে এই সময় কোর্টে চলছে, দেখবেন আপনাদের মানে অনেক আইনি জট বা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, একটা রিল্যাক্সেশন আপনাদের মনের মধ্যে আসবে। তো শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটু ভালোর দিকে যাবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দিচ্ছ, তোমাদের দেখবে কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট অবশ্যই তোমরা করতে পারবে। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখো, ঠিক আছে? তোমরা কর্কট রাশি, কাঁকড়া, কাঁকড়া কি ভয় পায়? কখনোই ভয় পায় না। কাঁকড়ার ওপরের আবরণটা খুব শক্ত, কিন্তু ভেতরটা খুব কোমল, হৃদয়, হ্যাঁ, হৃদয়বান, খুব নরম, হ্যাঁ। আর কর্কট রাশিরা হার মানতে জানে না, তোমরা হার মানবে না, হ্যাঁ। এগিয়ে চলো, নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, স্বচ্ছতা আর ভক্তিটা রাখো, পরিশ্রম করো, দেখবে তোমরা ভালো মানে কেরিয়ার তৈরি করতে পারবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, আর ছোটরা যারা আছো, তোমরা এখন ভীষণ একটু চঞ্চল, মা বাবার একটু কথা শুনছো না, একটু দুষ্টুমি করছো তোমরা, ঠিক আছে? দুষ্টুমি করবে না, ঠিক আছে? দুষ্টুমি করো, কিন্তু একটু ভালো করে পড়াশোনা তোমরা যদি করতে পারো, দেখবে ভালো রেজাল্ট অবশ্যই তোমরা করতে পারবে। আর আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাসে কিছু ভ্রমণের মানে ধরুন ছোটোখাটো ট্যুর, তীর্থক্ষেত্র, তীর্থস্থান, কোনো টেম্পেল, ঠিক আছে, ধর্মের স্থানে আপনাদের কিছু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা প্রাপ্তিলাভ করতে পারবেন। আপনারা কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, হ্যাঁ। আপনাদের এই মাসে কিছু এক্সপেন্স বাড়বে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু আপনাদের একটু ব্যয় বাড়বে। আর আমি একটা কথা বলি, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখুন এই বছরটা 2026 রবির বছর। রবি কিন্তু এই কর্কট রাশির কিন্তু প্রিয় রাশি। তো আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি হয়তো আগের ভিডিওতে আমি এই কথাটি বলেছি যে দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস রেটটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়তে থাকবে। যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটে, যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, যাদের দশা অন্তদশা একটু খারাপ আছে, তাদের হয়তো সাকসেস রেটটা একটু কম হবে, কিন্তু হবে। আপনারা অনেকেই কমেন্ট করেন, দুঃখ নিয়ে বলেন যে আমাদের জীবনে কিছুই হবে না, কিন্তু দেখবেন আপনাদের জন্মকালীন বাচ্চাটে কোনো গ্রহের একটা অবস্থান খারাপ অবস্থায় আছে। তো আপনারা যে কোনো অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, আপনাদের জন্ম ছকটা একটু দেখিয়ে নিন, তাহলে দেখবেন আপনাদের ওই সমস্যাটা কিন্তু থাকবে না। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমার ভিডিও আপনারা খুব ভালো দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমার উপরে ভরসা করেন, সেই কারণে আপনাদের প্রতি আমারও একটা দায়বদ্ধতা বেড়ে গেছে। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি মনে করেন এই দাদা বা ভাইটির সঙ্গে যোগাযোগ আপনারা করতে পারেন, কোনো কথা বা কিছু শোনবার যদি কোনো চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে থাকে, আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন, আমি নিজেই ফোন ধরি, ঠিক আছে? কিছু জিজ্ঞাসার থাকলে আমি অবশ্যই বলে দেব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর কয়েকদিন পরেই এই জুন মাসের লাইভ মাসিক রাশিফল আমি সেই ভিডিওগুলো পাবলিশ করব, আপনারা দেখবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।